প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বলছি তো প্রতিনিয়ত ভিডিও হবে ইনশাল্লাহ। আজকে সকালবেলা আমার খামারের দৃশ্য, আমার ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহ পাক সোনা ফলিয়ে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমিও মন থেকে দোয়া করি প্রত্যেকটা খামারই সফল হোক, প্রত্যেকটা খামারই আমার মতো কন্টিনিউভাবে আসলে এই খামার থেকে ডিম তুলতে থাকুক এবং কি ভালো পরিমাণ একটা পার্সেন্টেজ ডিম পাক। প্রিয় দর্শক, আসলে মূলত খামার ব্যবস্থাপনা আপনি করলে সর্বপ্রথম আপনি মাথার মধ্যে একটা টেন্ডেন্সি রাখবেন, আসলে খাবার ব্যবস্থাপনা। প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি প্রত্যেকটা সময় আমি খাবার ব্যবস্থাপনার কথা কেন বলি, এটার বিশেষত্ব হচ্ছে আমার কাছে তো অনেক খামারি ফোন দেয়, অনেক খামারি ফোন দিয়ে বলে ভাই আমার খামারে তো ডিম নাই, ভাই আমার খামারের ডিমের পার্সেন্টেজ খুবই কম, 10, 15, 20%, 50%-এর উপরে তুলতেই পারি না। তো সেই খামারটা কিভাবে বাঁচবে বলতে পারেন? তখন আমি ফার্স্টে জিজ্ঞাসা করি আপনার হাঁসের বয়স কত দিন, আপনার হাঁসটা সুস্থ আছে কিনা, আপনার হাঁসটার পরিবেশটা কী দিচ্ছে, না সব কিছু ঠিক আছে, হাঁসের বয়সও ঠিক আছে, হাঁসের পরিবেশটাও ঠিক আছে, কিন্তু লাস্ট যখন বলি আপনি কি খাবার দিতেছেন, ঠিক সেই জায়গাটার মধ্যে সে ফেস মাইর খায়, সেই জায়গাটার মধ্যে গিয়ে সে থমকে যায়। ভাই আমি তো অমুকের কথায় দান দিচ্ছি, ভাই আমি তো কুড়া দিচ্ছি, ভাই আমি তো ওই ভুট্টা বাঙ্গা এটা সেটা শুধু মিক্সড করে খাওয়াচ্ছি, মেডিসিনের কোনো বালাই নাই। আসলে ভাই ঠিক এইভাবে তো হয় না, এইভাবে হয় না। অল্প তেলে কখনো মশমশা বাজি হয় না। আজকে এটা অর্থনীতির খেলা। আজকে মনে করেন আপনি এখানে 2 টাকা ইনভেস্ট করলে 3 টাকা পাবেন, আপনি এখানে ইনভেস্ট না করলে ওইভাবে পাবেন না। আর প্রত্যেকটা জিনিসের একটা সঠিক ওয়ে আছে, একটা সঠিক রাস্তা আছে। আপনি লেয়ার মুরগিগুলোকে দেখবেন, লেয়ার খাবার ছাড়া পণ্ডিতি করে অন্য কোনো খাবার দিবে? কখনোই না। কেন? আসলে তার কাছ থেকে 60 গ্রাম ওজনের একটা প্রোটিন পেতে গেলে সব কিছুই ঠিক রাখতে হবে। ডিসিপি, লাইসিন, মিথিওনিন, এনজাইম, টক্সিন ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কোলিন, সালমোনেলা, এগুলো আসলে দরকার না থাকলে আমাদের দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না ভাই। আসলে একটা ডিম হাঁস থেকে বের করতে গেলে এই উপাদানগুলো আপনাকে মাস্ট বি দিতেই হবে যদি আবদ্ধ অবস্থায় খামার করেন। আর এইগুলার বিকল্প কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, প্রাকৃতিক অবস্থায় পালন করলে সেটা ভিন্ন, কিন্তু আবদ্ধ অবস্থায় যখন আপনি খামারের মধ্যে যাবেন তখন একটা টেন্ডেন্সি মাথার মধ্যে রাখতেই হবে, তাকে এত ভালো মানের একটা খাবার দিতে হবে যেই খাবারটার মধ্যে একটা হাঁসের ডিম উৎপাদন করতে সক্ষম, যেই খাবারটার মধ্যে সব ধরনের উপাদানগুলো থাকবে, যেই উপাদানগুলো একটা হাঁসের ডিম উৎপাদন করতে সহযোগিতা করে। কেন? আপনি একটা বেষ্টনীর মধ্যে রাখছেন, সেই বেষ্টনীর মধ্যে অন্য কোনো কিচ্ছু নাই, আপনার দেয়া খাবারটা ছাড়া। আর সেই খাবারটার মধ্যে যদি ডিম পাড়ার মতো কোনো ক্যাপাসিটি, ডিম পাড়ার মতো যেই উপাদানগুলো বিদ্যমান দরকার সেই উপাদানগুলো না থাকে, তাহলে ডিমটা কিভাবে আসবে, কিভাবে দিবে? ভাই আপনার প্রোডাক্ট ভালো, পরিবেশ ভালো, কিন্তু খাবার ব্যবস্থাপনা যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনি নিশ্চিত লস করতেছেন। কেন? আসলে একটা খামার ব্যবস্থাপনা সর্বোচ্চ হ্যাট হচ্ছে খাবার ব্যবস্থাপনা। যদি ভালো মানের একটা খাবার না দেন তাহলে আপনি অবশ্যই লস করবেন। প্রিয় দর্শক, এই যে দেখেন এই খাবারটা আমি নিজে উৎপাদন করি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার এখানে এই খাবারটা উৎপাদন করার মতো সব ধরনের ফেসিলিটিস আছে। কীরকম? আমার এইখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির সাথে আমার একটা এগ্রিমেন্ট করা আছে, সেই ফ্যাক্টরি থেকে আমরা এই খাবারটা উৎপাদন করি। এই খাবারটা আমার খামারে যতদিন পর্যন্ত এন্ট্রি নিছে তারপর থেকে আমি বলতে পারবো না যে আমার খামারে 75%-এর নিচে প্রোডাকশন গেছে। তো 75% প্রোডাকশনের মধ্যে ঠিক তখন আসছে যখন সামান্য পরিমাণে একটু রোগে আক্রান্ত হয়েছে। সামান্য পরিমাণ রোগ বলতে যখন কৃমি আক্রান্ত হয়েছে, এবং কি যখন আমার হাঁসগুলো ঠান্ডা লাগছে, এরকম সিম্পল কিছু রোগ যখন এন্ট্রি নিছে তখনই আমার খামারের প্রোডাকশন লেভেল 75-এর মধ্যে আসছে। নতুবা আলহামদুলিল্লাহ আমার খামারের প্রোডাকশন রেট সবসময় 80-র মধ্যে থাকে, 80+ থাকে। যাক প্রিয় দর্শক,
আমি যেই খাবারটা উৎপাদন করি এই খাবারটা যে আপনার এইখানে থাকবে এরকম কোনো কথা না, কারণ বাংলাদেশের সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। আমার এইখানে এই খাবারটার সব ধরনের কাঁচামাল অ্যাভেলেবেল বিদায় আমি কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার উৎপাদন করি। পাইকারি মূল্যে নানান জায়গা থেকে আমি মেডিসিনগুলো সোর্স করি, নানান জায়গা থেকে মেডিসিনের মানগুলো ঠিক রেখে মেডিসিনগুলো সোর্স করি, কাঁচামালগুলো কেনার পরে ফ্যাক্টরিতে ঢুকাই, তারপরে একটা ক্রাশিং বিল দেই তাদেরকে। তাহলে সিম্পল আমার খাবারটা হয়ে যাচ্ছে। যেইখানে বড় বড় কোম্পানিগুলো এই খাবারের জন্য বড় ধরনের এমপ্লয়ার রাখে, যেরকম আসলে ম্যানেজমেন্ট পোস্টে যারা থাকে তাদের বেতন এবং স্যালারিগুলো কিন্তু হাই হয়, আর সেটা কিন্তু আমাদের টাকাই দেয়। কীরকম, আপনি যে 1 কেজি 2 কেজি 1 বস্তা 2 বস্তা 1 টন 2 টন খাবার কিনেন, সেই খাবারের টাকা থেকেই কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয়। এখানে বিদ্যুৎ বিলের ব্যাপার আছে, আজকে বড় বড় বিল্ডিং তৈরি করছে সেইখানে ব্যাপার স্যাপার আছে, আসলে তারা ব্যবসা করে। ঠিক এজন্যই তারা এই খাবারটা 58 টাকা 60 টাকা কেজি বিক্রি করা লাগে। আর যেই খরচগুলো আমরা না করলেও একটা খাবার উৎপাদন করতে পারি, সেই খাবারটা যদি আমরা ওই সিস্টেমে তৈরি করি তাহলে আমরা 10 টাকা 12 টাকা কমে সবসময় তৈরি করতে পারবো। তাই সেজন্যই আমার খাবার খরচটা একটু কম হয়। তাই এই খাবারটা আমার খামারের মধ্যে রেখে আল্লাহর রহমতে আমি খুব ভালো পরিমাণে একটা লাভ করতেছি। আর আমার মোটামুটি লাভের একটা ক্যালকুলেশন আপনার ভিডিওতে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। আর প্রিয় দর্শক, আমার এই খাবারের বিশেষত্বটা হচ্ছে, আপনি দেখেন সাইডে 1-2টা দানা পড়ে আছে, কত সুন্দর দানাটা স্বচ্ছভাবে পড়ে আছে, এবং এইখানে ময়লা লাগার কোনো, প্রিয় দর্শক এই যে দেখেন আমি খাবারটা এখানে ফেলছি, এখানে ময়লা লাগার কোনো সম্ভাবনা নাই। কয়েক মিনিট পরে আমি দেখব যে এই খাবারগুলো হাঁসে তুলে ফেলছে। আর কয়েক মিনিট না, এই খাবারটা যদি 3 দিন পর্যন্ত এইভাবে পড়েও থাকে, যদি এখানে পানির সংস্পর্শ না আসে, তাহলে এই খাবারটা ঠিক এরকমই থাকবে। প্রিয় দর্শক, আপনি ডাক লেয়ার দেখবেন, যেই কোম্পানিগুলো এই খাবারটা তৈরি করে, সেই কোম্পানিগুলোর এই খাবারের আকৃতিটা হচ্ছে এরকম পেলেট আকার। আর এই পেলেট আকারের খাবার উৎপাদন করার বিশেষত্ব হচ্ছে, হাঁসে এই পেলেট আকারের খাবারটা তৃপ্তি সহকারে খায়, পছন্দ করে। কেন? এই পেলেট আকারের খাবারের সাইজটা রীতিমতো দানের মতো, ঠিক এজন্যই হাঁসের খুব প্রিয়। আর এটার বিশেষত্ব হচ্ছে, এই খাবারটা আসলে অপচয় করে না, সাইড দিয়ে যে খাবারটা পরে একটা দানাও নষ্ট হয় না। আর লেয়ার 1 যে খাবারটা আছে, সেই খাবারটা যদি আসলে আপনার খামারে পরিবেশন করেন, তাহলে দেখবেন সেই খাবারটা অবশ্যই পানি দিয়ে দিতে হয়। কেন? ওটা পাউডার আকারের খাবার, ওটা পানি দিয়ে দিতে হয়, একটু নোংরা পরিবেশে দিতে হয়। কীরকম? ওই খাবারটা আপনার প্রত্যেকবারই মিক্সড করা লাগবো, প্রত্যেকবারই পানি দেওয়া লাগবো, এবং কি কোনো কারণবশত আপনার হাঁস যদি খাবারটা না খায়, তাহলে এই খাবারটা আসলেই পরবর্তীতে একটু নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে। 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে এই খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই আমার খাবারটা যদি 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে রেখে দেই, তাহলেও 8 দিনের মাথায় এসে দেখব এই অবস্থায় আছে। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আমার জিনিসের গুণগান গাচ্ছি ঠিক এরকম না। আপনারা যদি খাবার তৈরি করেন, তাহলে এরকম পেলেট আকারের খাবার তৈরি করবেন, আপনার খামার ব্যবস্থাপনার কাজটা খুবই সহজ হবে, এবং কি খামারটা অনেক শৌখিন একটা পরিবেশে থাকবে। প্রিয় দর্শক, যারা কম টাকার মধ্যে ভালো মানের খাবার তৈরি করতে পারছেন না, এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, প্লিজ টাইটেলে দেওয়া নাম্বার আছে, আপনি আমাকে ফোন দেন। এরকম একটা খাবার তৈরিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব, কথা দিলাম। প্রিয় দর্শক, আসলেই আপনি খামার ব্যবস্থাপনায় আসেন, 2 টাকা লাভ করেন, এতে আমার কোনো ক্ষতি নাই। আলহামদুলিল্লাহ, আমার 2-1 টাকা লাভ হতে পারে, কিন্তু আমার কোনো ক্ষতি নেই। তাই আমি বারবার বলছি, খামার ব্যবস্থাপনার মধ্যে যদি খাবারের ব্যবস্থাপনাটা আপনি কাউন্টার দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন খামার ব্যবস্থাপনার মধ্যে আপনি পিছপা হবেন না। যেই খাবারটা আপনি ইউজ করতেছেন সেই খাবারটা কন্টিনিউ করবেন, খাবার চেঞ্জ করার কোনো মানসিকতা আনবেন না ভিতরে। এই খাবারটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনি নিশ্চিত থাকেন এই খাবারটাতে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমি যেরকম রেজাল্ট পাচ্ছি, এবং বাংলাদেশে আমার যে 24-25টা খামারি আছে, তারা যেরকম রেজাল্টটা পাচ্ছে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিগত সময় কিছুদিন ধরে আসলে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারি না। আর আপলোড না করতে পারার বিশেষ কারণ হচ্ছে, আপনি জানেন
আপনারা জানেন যে আমার নতুন একটা খামারের নির্মাণ কাজ চলছিল। আল্লাহর রহমতে খামারটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কিছু কাজ অসম্পূর্ণ আছে, আর এই কিছু কাজ অসম্পূর্ণ থাকার সত্ত্বেও আমি আমার খামারের মধ্যে 850 বাচ্চা তুলছি, এবং কি সেই খামারের একবারে টোটাল গোছানোমূলক কাজকর্মের জন্য আমি ব্যস্ত ছিলাম, বিদায় আসলে ডান বাম আমি তাকাতে পারি নাই। আর প্রিয় দর্শক, কন্টিনিউ ভিডিও হবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে একটা লাইক দেন, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দেন, তাহলে বুঝবো যে আসলে আমার ভিডিও করাতে কতটুকু সার্থকতা এবং কি কতটুকু আসলেই মনক্ষুণ্ণ বিষয়। প্রিয় দর্শক, ভালো থাকেন, আপনার খামারটাকে ভালো রাখেন, ভালো একটা খাবার পাশে রাখেন, আপনিও সফল হন, এটা আসলে আমার কাম্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।